গুড ইভিনিং ডক্টর জাকির। আমার নাম রবার্টো। আমি চেন্নাইয়ের সাবিটা ডেন্টাল কলেজে বিডিএসের ছাত্র। ডক্টর জাকির বললেন ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি কেবলমাত্র একজন। 2 নম্বর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে। 3 নম্বর, ঈশ্বর কাউকে করেছেন ধনী বা গরিব, স্বাস্থ্যবান বা অসুস্থ, এসবই আসলে পরীক্ষা। একইভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর কেবলমাত্র একজন। 2 নম্বর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে। 3 নম্বর, ইসলাম ধর্মের মতোই এই সব কিছু দিয়ে আসলে পরীক্ষা করা হচ্ছে। এখন আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি, ভুল বুঝবেন না, আমি খ্রিস্টান নই। ভাই, আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে ওটা আছে ইসলামের মতো যে ঈশ্বর একজন, ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসেন। আর আপনি প্রশ্ন করলেন এখানে পার্থক্যটা কি? খ্রিস্টান ধর্ম আর ইসলামের পার্থক্য জানতে চান নাকি? এদের পার্থক্য না, আপনি এটা আমাকে কিভাবে বোঝাবেন? একটু আগেই আপনি বললেন ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্মের ইবাদতই গ্রহণ করা হবে না। আচ্ছা আচ্ছা ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। এবার আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে। প্রথমে আপনি একটা মন্তব্য করেছিলেন, প্রশ্নবোধক চিহ্ন থাকলে বোঝা যায়, মন্তব্য হলে প্রশ্ন খুঁজে নিতে হয়। ইসলাম ধর্মে ইবাদতের বিভিন্ন কার্যকলাপের সাথে অন্যান্য ধর্মের ইবাদতের মধ্যে পার্থক্যটা কি, ইসলামে আলাদা কি আছে? খ্রিস্টান ধর্ম বলছে ঈশ্বর একজন, আরো বলছে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন। ইসলাম বলছে আল্লাহ একজন, ইসলাম বলছে আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন। ইসলাম ইবাদত করতে বলছে খ্রিস্টান ধর্ম, তাই বলছে এখন এই ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলাম আর খ্রিস্টান ধর্মে? অথবা ইসলাম ধর্মে আলাদা এমন কি আছে যেটা অন্য কোনো ধর্মে নেই, বিশেষ করে খ্রিস্টান ধর্ম? ভাই, যদি আপনি একটু মনোযোগ দিয়ে কোরআন পড়েন সঠিকভাবে, আমার লেকচারে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছি, এরপর যদি বাইবেলও পড়েন সঠিকভাবে, যদি সঠিক ব্যাখ্যা পড়েন, আমরা জানি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন নবী ও রাসূল। সেই মুসলিম আসলে মুসলিম নয় যদি সে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস না করে। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। আমরা মানি যে তিনি হলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। তবে আমাদের মধ্যে পার্থক্য আছে। অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। তাহলে একটা হলো বাইবেলের সাথে পার্থক্য, আর একটা পার্থক্যের জায়গায় হচ্ছে খ্রিস্টানরা যেটা মনে করে, যেটা প্র্যাকটিস করে, এটার সাথে যে পার্থক্য। অনেক খ্রিস্টান বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। যখন তারা বলে যে ঈশ্বর একজন, তারা বলে যীশু খ্রিস্ট হলেন সর্বশক্তিমান। আর এই ব্যাপারটাতে আমরা মুসলিমরা আপত্তি জানাই। গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। তাহলে একজন সাধারণ খ্রিস্টানের কাছে ইবাদত করা হলো যীশু খ্রিস্টের ইবাদত বা উপাসনা করা। আমি আবার আগের কথাটা বলছি, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে এই কথাটা বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে পুরো বাইবেল থেকে এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারে যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি ডক্টর জাকির নায়েক, তাহলে আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। তরবারের নিচে আমি আমার মাথা রাখছি। আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ নিয়ে কথা বলছি না, কারণ বাইবেল পড়লে দেখবেন এটা বলা হচ্ছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে মুসলিম। সেজন্য আমার লেকচারে বলেছিলাম যে যীশু খ্রিস্ট আসলে ছিলেন একজন মুসলিম। কোরআন এটা বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 52। আবার আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো যীশু খ্রিস্টকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন। এরপর আছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 24, যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। এরপর পরিষ্কার বলা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলবাসী মনোযোগ দিয়ে শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ, তোমাদের মাঝে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অলৌকিক কাজ করবে যেগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একজন নবী, তবে তিনি আল্লাহ নন।
কখনোই বলেননি আমার ইবাদত করো। তবে দুর্ভাগ্যজনকভাবে খ্রিস্টান চার্চ এখন প্রচার করে মোক্ষ লাভের কথা। বাইবেলে স্বর্গের কথা বলা হয়েছে, নরকের কথা বলা হয়েছে, তবে ইহকালের জীবনের উদ্দেশ্যটা সেখানে বিস্তারিত বলা হয়নি। এ ব্যাপারে কেউ কিছু বলেনি। তবে পল কিছু কথা বলে গেছেন। পলের কথা আছে করিন্থিয়ানসে অধ্যায় নম্বর 15। পল বলছেন 1 করিন্থিয়ান অধ্যায় 15, যদি যীশু খ্রিস্ট আমাদের পাপের ভার বহন করে মৃত্যুবরণ না করেন, আমাদের বিশ্বাস তাহলে ভিত্তিহীন, আমাদের সবকিছু ভিত্তিহীন। তার মানে যীশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছেন পলের কথা অনুযায়ী। আর তারা বাইবেলের একটা অনুচ্ছেদের কথা বলে, গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16, ঈশ্বর জগৎকে এত ভালোবাসেন যে একমাত্র জাতপুত্রকে দান করলেন, তাকে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না বরং অনন্ত জীবন পায়। তাহলে স্যালভেশন বা মোক্ষ লাভ চার্চের কথা অনুযায়ী হচ্ছে বিশ্বাস করব যীশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মারা গেছেন, তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন, বেহেশতে যেতে পারবেন। এখন এই একমাত্র জাতপুত্র, এখানে জাত শব্দটাকে গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 থেকে বাদ দেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মের উচ্চপদস্থ 32 জন বিশেষজ্ঞ বাদ দিয়েছেন। নতুন ভার্সনে শব্দটা নেই। তাদের অভিযোগ এটা বানানো গল্প, পরে ঢোকানো হয়েছে, ওখানে ছিল না। তারা খ্রিস্টান ধর্মকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে। তবে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এক লোক যিশুর কাছে আসলো, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19 অনুচ্ছেদ 16 এবং 17, হে ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করব যাতে অনন্ত জীবন পেতে পারি? আমি কোন ভালো কাজ করব যাতে স্বর্গে যেতে পারি? যীশু খ্রিস্ট তার উত্তরে বললেন যে তুমি আমাকে ভালো বলছো কেন? ভালো আর কেউ নয়, আছে শুধু একজন, সর্বশক্তিমান ঈশ্বর। তোমরা যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে ঈশ্বরের আদেশ মেনে চলো। যিশু বলেননি যে তোমরা যদি বেহেশতে যেতে চাও তাহলে বিশ্বাস করতে হবে আমি তোমাদের পাপ বহন করেছি। তিনি কথা কখনোই বলেননি। বলেছেন ঈশ্বরের আদেশ মানো। আর যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, তোমরা ভেবো না যে আমি আগের নবীদের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি। আমি এগুলো ধ্বংস করতে আসিনি, এসেছি পূরণ করতে। আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার একটা বিন্দু বিসর্গ লোপ পাবে না, সবই পূর্ণ হবে। আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে অন্যদেরকে শিক্ষা দেয় তারা স্বর্গের রাজ্যে মহান গণ্য হবে। আর যারা এই বিধি ব্যবস্থার সামান্য একটু আদেশ অমান্য করে তাদের স্বর্গরাজ্যে তুচ্ছ গণ্য করা হবে। যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর ফরিসীদের ন্যায়নিষ্ঠকে অতিক্রম না করে তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যদি ভালো খ্রিস্টান হতে চান তাহলে ঈশ্বরের সব আদেশ মানতে হবে, যে ঈশ্বর কেবলমাত্র একজন মূর্তি পূজা করবো না, মুসা আলাইহিস সালাম যেগুলো করতে বলেছিলেন। তাহলে দেখতে পাচ্ছেন বাইবেল নিয়ে যদি গবেষণা করেন দেখবেন সেখানে মাত্র একজন ঈশ্বরের কথা আছে, ট্রিনিটি না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, ওয়ালা তাকুলু সালাসা তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, নিবৃত হবে, এতে তোমাদের কল্যাণ। যদি বলেন ঈশ্বরের একের ভিতরে 3, সেটা হবে শিরক, মোক্ষ লাভ করতে পারবেন না। ট্রিনিটি সম্পর্কে কোথাও বলা হয়নি, বাইবেলের কোনো জায়গাতে ট্রিনিটি উল্লেখ করা হয়নি, তবে শব্দটা কোরআনে আছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, তো ছাড়াও আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 73, বলা হয়েছে লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন। বাইবেলের কোন জায়গায় ট্রিনিটি শব্দটা ব্যবহার করা হয়নি। এর কাছাকাছি শব্দটা আছে ফার্স্ট এপিস্টল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 7, বলা হয়েছে স্বর্গের রাজ্যে 3 জন হিসাব লিপিবদ্ধ করেন, পিতা পুত্র পবিত্র আত্মা, আর এরা 3 জন এক। এখন বাইবেলের এই অনুচ্ছেদটা খ্রিস্টান ধর্মের উচ্চ পদস্থ 32 জন বিশেষজ্ঞ বাইবেল থেকে বাদ দিয়েছেন, কারণ তাদের মতে এটা বানানো গল্প, পরে ঢুকানো হয়েছে। এই শব্দটা কখনোই এখানে ছিল না। তাহলে ট্রিনিটি শব্দের কাছাকাছি যে অনুচ্ছেদ, ট্রিনিটি বলা হয়নি তবে কাছাকাছি, সেটাকে বাদ দিয়েছেন কারণ এটা বানানো গল্প। তাহলে বুঝতে পারছেন, যদি যাচাই করতে চান কোনটা সঠিক বাইবেলে, তখন দেখবেন ফুরকান, এটাই হলো মানদণ্ড। এই মানদণ্ডই বলবে কোনটা সঠিক কোনটা বেঠিক। যদি তুলনা করে দেখেন আর খ্রিস্টানদের বাইবেল পড়েন, বাইবেলে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। বলা হয়েছে কেবল এক ঈশ্বরের উপাসনা করবেন। যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঈশ্বরের প্রথম আদেশটা কি। এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29, বলা হয়েছে শামা ইসরাঈলু আদনাল হাইন ওয়া আদনাল খাদ। এই হিব্রু রীতির মানে শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবল একজন। এখন খ্রিস্টানদের বাইবেল পড়ে দেখবেন আমাদের জীবনের সঠিক উদ্দেশ্য বলা হয়নি, এটা অস্পষ্ট। আর খ্রিস্টানদের চার্চ পলের শিক্ষাগুলো গ্রহণ করেছে। সেন্ট পল বলেছেন যদি বিশ্বাস করো যিশু তোমার পাপ নিয়ে মারা গেছেন তাহলে তুমি স্বর্গে যেতে পারবে। তারপর যা খুশি করেন, চুরি করেন, ধর্ষণ করেন, যে কোনো অপরাধ করতে পারেন। যদি আমার পাপের বোঝা নিয়ে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে থাকেন তাহলে আমি যা খুশি করতে পারি। যেমন ধরেন কেউ আমাকে বললো একটা রেস্টুরেন্টে গিয়ে যা ইচ্ছে খেতে পারেন, আমি বিল দিয়েছি, তখন আমি ইচ্ছে মতো খাবো, চিকেন, মাটন, বিরিয়ানি যা ইচ্ছে খেতে পারি। তাহলে যীশু খ্রিস্ট যদি আমার পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেন তখন যে কোনো পাপ করতে পারবেন, তারপরে বেহেশতে যাবেন। শুধু মানবেন যিশু পাপের বোঝা নিয়ে মারা গেছেন। তাহলে খ্রিস্টানদের চার্চ একটা শিক্ষা দেয়, বাইবেলে এমন কথা বলা হয়নি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি।
সেখানে সাদৃশ্যগুলোর কথা বলেছি। সেজন্যই বলেছিলাম যীশু খ্রিস্ট মানুষকে যে শিক্ষা দিয়েছেন সেটা ইসলাম, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এবারের প্রশ্নটা একেবারে পেছনের মাইক থেকে। আমার নাম রবি আর আমি আইআইটির ছাত্র। আপনি বললেন ভালোবাসার কথা। আমার কাছে যেটা মনে হয় যে প্রেম, আমি যদি ভগবানকে প্রেম করি তাহলে এই সততা ইত্যাদি আপনি যে ভালো গুণাগুণের কথা বলেছেন যেগুলো আমাদের মধ্যে থাকা উচিত, আল্লাহর একজন বান্দার যেগুলো থাকা উচিত, সেগুলো তো তখন এমনিতেই চলে আসবে। তাহলে এসব নিয়ম কেন? আল্লাহ আপনাদের কোরআনে যেগুলো বলেছেন এই নিয়ম মানা কি জরুরি? আমি যদি ভগবানকে প্রেম করি সেটা কি তাহলে যথেষ্ট নয়? শুধু এভাবেই কি আমি ভগবান বা আল্লাহর প্রশংসা করতে পারি না? ভাই একটা প্রশ্ন করলেন, আমি প্রশ্নটা আরেকবার বলছি। আপনি বললেন যে ঈশ্বর ভালোবাসেন আর মানুষ ঈশ্বরকে ভালোবাসেন, আর ঈশ্বরকে ভালোবাসলে যে সব গুণের কথা বলেছিলাম, সততা, দানশীলতা, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এটার কি প্রয়োজন আছে যে আমরা আল্লাহ তাআলার নির্দেশ মানব যেগুলো আছে কোরআনে? এটার কি দরকার আছে? ভাই, যদি সবকিছু অটোমেটিক্যালি চলে আসে তাহলে আপনিও অটোমেটিক্যালি কোরআনের নির্দেশগুলো মানবেন। তবে সবাই কিন্তু সবকিছু অটোমেটিক্যালি পায় না, বুঝতে পারলেন? তাহলে আল্লাহ যেটা চান, আপনি যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন, যেমন ধরেন আমি বললাম আমার মাকে আমি ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। আমার মা আমাকে বলল, বাছা আমার মিথ্যে বলো না। আমি বললাম মাকে ভালোবাসি, কিন্তু মিথ্যে বললে ক্ষতি কি? আমার মা বলল আমাকে এক গ্লাস পানি দাও। মা, তোমাকে খুব ভালোবাসি, তোমাকে পানি খাওয়াতে পারবো না। আমি অসুস্থ, কয়েকটা ট্যাবলেট এনে দাও। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। যদি আমার মায়ের নির্দেশগুলো না মেনে চলি তাহলে এই ভালোবাসা দিয়ে কি হবে? এটা মূল্যহীন, শুধু মুখের কথা। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যদি শুধু মুখে বলো ঈমান এনেছি, আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন। যদি বলেন আল্লাহকে ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ এটা ছেড়ে দেবেন না, অবশ্যই পরীক্ষা করবেন। শুধু যদি বলেন আল্লাহকে ভালোবাসি, শুধু যদি বলেন ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, অবশ্যই আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। তাহলে এই জীবন একটা পরীক্ষা। এরপর যখন পরীক্ষা দিতে যাবেন, আপনি যদি সেই পরীক্ষার নিয়ম কানুন না জানেন তাহলে সমস্যা হবে। যেমন ধরেন আপনি একটা পরীক্ষা দিতে বসবেন, প্রথমে আপনি দেখবেন সেই পরীক্ষার সিলেবাসটা কি, তারপর সেই সিলেবাস অনুযায়ী পড়বেন। এখন আল্লাহ বেশ কিছু কথা বলেছেন, আমি আপনার সঙ্গে একমত। কিছু জিনিস বা গুণ যেমন সততা, দানশীলতা, এগুলো মানুষের ভেতরে থাকে, আল্লাহ এগুলো দিয়েছেন। তবে অনেক কিছুই তো আমরা জানি না। মদপান না করাটা ভেতরে থাকে না, দানশীলতার ব্যাপারটা মানুষের ভেতরে থাকে, মানে থাকতে পারে। যেমন কাউকে অত্যাচার করলে আপনার খারাপ লাগতে পারে, কিছু জিনিস আমাদের ভেতরে থাকে। জুয়া না খেলাটা ভেতরে থাকে না। তাহলে কিছু জিনিস ভেতরে আছে আর কিছু নেই। আমাদের যেটা করতে হবে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো সব মেনে চলবো। আর আল্লাহ বলেছেন এই জীবন একটা পরীক্ষা। তাহলে আপনি যদি আল্লাহর আদেশগুলো পড়ে না দেখেন, পরীক্ষা পাশ করবেন কিভাবে? আমি কেন এই কোরআন পড়তে বলছি? কারণ এই হলো একমাত্র বই যেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, যেটা এখন অবিকৃত অবস্থায় আছে। স্যার উইলিয়াম মেয়র কথা অনুযায়ী, যিনি ইসলামের একজন কড়া সমালোচক, তিনিও লিখতে বাধ্য হয়েছেন মানে তার সামনে অপশন ছিল না। পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই পবিত্র কোরআনের মতো যেটা 1200 বছর ধরে অবিকৃত অবস্থায় আছে। তিনি এটা বলেছেন 200 বছর আগে। ইসলামের সমালোচক হয়েও তার কোনো অপশন ছিল না, মিথ্যে বলতে পারেননি, তাই এটা লিখেছেন। আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবগুলো আসমানি কিতাব একটু ভালো করে দেখেন, আল্লাহ অনেক ওহী পাঠিয়েছেন। আমরা এরকম 4টার নাম জানি, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 আয়াত নম্বর 38, আমি প্রত্যেক যুগে ওহী প্রেরণ করেছি। অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে, সময়ের সাথে সাথে সেগুলো বিকৃত হয়ে গেছে। একমাত্র যে আসমানি কিতাব এখন অবিকৃত অবস্থায় আছে সেটা পবিত্র কোরআন। সেজন্য আমি বলেছি, যদি আল্লাহর সত্যিকারের আদেশগুলো মেনে চলতে চান তাহলে কোরআন পড়েন। আর আপনি যদি হিন্দু হন, জিজ্ঞেস করতে পারেন এটা কিভাবে প্রমাণ করবেন। সেজন্য আমার লেকচার শুনবেন, অনুষ্ঠিত হবে 18 জানুয়ারি রবিবার, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম। প্রশ্নটা একেবারে পেছনের মাইক থেকে। আমার নাম রবি আর আমি আইআইটির ছাত্র। আপনি বললেন ভালোবাসার কথা। আমার কাছে যেটা মনে হয় যে প্রেম, আমি যদি ভগবানকে প্রেম করি তাহলে এই সততা ইত্যাদি
আপনি যে ভালো গুণাগুণের কথা বলেছেন, যেগুলো আমাদের মধ্যে থাকা উচিত, আল্লাহর একজন বান্দার যেগুলো থাকা উচিত, সেগুলো তো তখন এমনিতেই চলে আসবে। তাহলে এসব নিয়ম কেন? আল্লাহ আপনাদের কোরআনে যেগুলো বলেছেন, এই নিয়ম মানা কি জরুরি? আমি যদি ভগবানকে প্রেম করি, সেটা কি তাহলে যথেষ্ট নয়? শুধু এভাবেই কি আমি ভগবান বা আল্লাহর প্রশংসা করতে পারি না? ভাই একটা প্রশ্ন করলেন, আমি প্রশ্নটা আরেকবার বলছি। আপনি বললেন যে ঈশ্বর ভালোবাসেন আর মানুষ ঈশ্বরকে ভালোবাসেন, আর ঈশ্বরকে ভালোবাসলে যে সব গুণের কথা বলেছিলাম, সততা, দানশীলতা, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এটার কি প্রয়োজন আছে যে আমরা আল্লাহ তাআলার নির্দেশ মানব যেগুলো আছে কোরআনে? এটার কি দরকার আছে? ভাই, যদি সবকিছু অটোমেটিক্যালি চলে আসে, তাহলে আপনিও অটোমেটিক্যালি কোরআনের নির্দেশগুলো মানবেন। তবে সবাই কিন্তু সবকিছু অটোমেটিক্যালি পায় না, বুঝতে পারলেন? তাহলে আল্লাহ যেটা চান, আপনি যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন, যেমন ধরেন আমি বললাম আমার মাকে আমি ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। আমার মা আমাকে বলল, বাচ্চা আমার মিথ্যে বলো না। আমি বললাম মাকে ভালোবাসি, কিন্তু মিথ্যে বললে ক্ষতি কি? আমার মা বলল, আমাকে এক গ্লাস পানি দাও। মা, তোমাকে খুব ভালোবাসি, তোমাকে পানি খাওয়াতে পারবো না। আমি অসুস্থ, কয়েকটা ট্যাবলেট এনে দাও। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। যদি আমার মায়ের নির্দেশগুলো না মেনে চলি, তাহলে এই ভালোবাসা দিয়ে কি হবে? এটা মূল্যহীন, শুধু মুখের কথা। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যদি শুধু মুখে বলো ঈমান এনেছি, আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন। যদি বলেন আল্লাহকে ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ এটা ছেড়ে দেবেন না, অবশ্যই পরীক্ষা করবেন। শুধু যদি বলেন আল্লাহকে ভালোবাসি, শুধু যদি বলেন ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, অবশ্যই আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। তাহলে এই জীবন একটা পরীক্ষা। এরপর যখন পরীক্ষা দিতে যাবেন, আপনি যদি সেই পরীক্ষার নিয়ম কানুন না জানেন, তাহলে সমস্যা হবে। যেমন ধরেন, আপনি একটা পরীক্ষা দিতে বসবেন, প্রথমে আপনি দেখবেন সেই পরীক্ষার সিলেবাসটা কি, তারপর সেই সিলেবাস অনুযায়ী পড়বেন। এখন আল্লাহ বেশ কিছু কথা বলেছেন, আমি আপনার সঙ্গে একমত। কিছু জিনিস বা গুণ, যেমন সততা, দানশীলতা, এগুলো মানুষের ভেতরে থাকে, আল্লাহ এগুলো দিয়েছেন। তবে অনেক কিছুই তো আমরা জানি না। মদপান না করাটা ভেতরে থাকে না, দানশীলতার ব্যাপারটা মানুষের ভেতরে থাকে, মানে থাকতে পারে। যেমন কাউকে অত্যাচার করলে আপনার খারাপ লাগতে পারে, কিছু জিনিস আমাদের ভেতরে থাকে। জুয়া না খেলাটা ভেতরে থাকে না। তাহলে কিছু জিনিস ভেতরে আছে আর কিছু নেই। আমাদের যেটা করতে হবে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো সব মেনে চলবো। আর আল্লাহ বলেছেন এই জীবন একটা পরীক্ষা। তাহলে আপনি যদি আল্লাহর আদেশগুলো পড়ে না দেখেন, পরীক্ষা পাশ করবেন কিভাবে? আমি কেন এই কোরআন পড়তে বলছি? কারণ এই হলো একমাত্র বই যেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে। স্যার উইলিয়াম মেয়র কথা অনুযায়ী, যিনি ইসলামের একজন কড়া সমালোচক, তিনিও লিখতে বাধ্য হয়েছেন মানে তার সামনে অপশন ছিল না। পৃথিবীতে আর কোনো ধর্মগ্রন্থ নেই পবিত্র কোরআনের মতো যেটা 1200 বছর ধরে অবিকৃত অবস্থায় আছে। তিনি এটা বলেছেন 200 বছর আগে। ইসলামের সমালোচক হয়েও তার কোনো অপশন ছিল না, মিথ্যে বলতে পারেননি, তাই এটা লিখেছেন। আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবগুলো আসমানি কিতাব একটু ভালো করে দেখেন, আল্লাহ অনেক ওহী পাঠিয়েছেন। আমরা এরকম 4টার নাম জানি, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যিশু আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 আয়াত নম্বর 38, আমি প্রত্যেক যুগে ওহী প্রেরণ করেছি। অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে, সময়ের সাথে সাথে সেগুলো বিকৃত হয়ে গেছে। একমাত্র যে আসমানি কিতাব এখন অবিকৃত অবস্থায় আছে সেটা পবিত্র কোরআন। সেজন্য আমি বলেছি, যদি আল্লাহর সত্যিকারের আদেশগুলো মেনে চলতে চান তাহলে কোরআন পড়েন। আর আপনি যদি হিন্দু হন, জিজ্ঞেস করতে পারেন এটা কিভাবে প্রমাণ করবেন। সেজন্য আমার লেকচার শুনবেন, অনুষ্ঠিত হবে 18 জানুয়ারি রবিবার, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম। এবারে পরের প্রশ্ন আমার ডান দিকের মাইকে। আপনি একটু আগে যে ব্যাখ্যাটা দিলেন সেটা একেবারে অকাট্য, আর আমি মেনেও নিয়েছি, কারণ আমি আসলে খ্রিস্টান নই। আমি ব্যাপারটাকে অনেকটা এভাবে দেখি যে অবশ্যই ঈশ্বর আছেন। যেমন এই মোবাইল ফোনটা, এটাকে অবশ্যই কেউ সৃষ্টি করেছে, তা না হলে পৃথিবীতে অস্তিত্বই থাকতো না। একইভাবে আমিও ঈশ্বরে বিশ্বাস করি, তবে আমি কোনো ধর্ম মানি না। আর ডক্টর জাকির বললেন ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্ম, অন্য কারো উপাসনা এটা একটা পাপ। এখন আপনি আমাকে কিভাবে এটা মানাবেন যে ইসলামই হলো একমাত্র ধর্ম আর এটা মেনে চলতে হবে? তবে সব ধর্মের মানুষ এরকম ভাবে অন্য ধর্মের লোকজন পাপ করছে,
আর আপনিও বলছেন আমরা পাপ করছি। এখন এই জিনিসটা খুব কমন, এক ধর্ম আরেক ধর্মকে বলে খারাপ। ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনার নামটা একটা খ্রিস্টান নাম, যদি আমি সঠিকভাবে শুনে থাকি। তবে বললেন যে আপনি খ্রিস্টান নন, হ্যাঁ, আরো বললেন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, মোবাইল ফোনের একজন স্রষ্টা আছে, এই যুক্তিতে আপনার ঈশ্বরে বিশ্বাস খুবই ভালো, আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন। তবে আপনি বললেন যে আপনাকে কিভাবে প্রমাণ করে দেখাবো যে আপনি মেনে চলবেন শুধু ইসলাম। আসলেই খুব ভালো প্রশ্ন ভাই। ইসলাম একটা আরবি শব্দ, হয়তো অর্থটা জানেন না, আরবি দরকার নেই, এটাকে সাইডে রেখে দেন। আপনি যেটা মেনে চলবেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা ইসলাম, অর্থাৎ শান্তি অর্জন করা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে। যদি ঈশ্বরে বিশ্বাস করেন যে একজন ঈশ্বর, আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন না, এখন ধর্মের সংজ্ঞাটা কি? ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। যদি বলেন ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু ধর্ম মানে না, এটা পরস্পর বিরোধী। দুঃখিত স্যার। অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী ধর্ম মানে অতি মানবীয় কিছু বা ঈশ্বরে বিশ্বাস করা যার আনুগত্য করা উচিত। যদি বিশ্বাস করেন একজন ঈশ্বর আছেন, তাহলে তাকে মেনে চলতে হবে, ঠিক না ভুল সেটা আলাদা ব্যাপার। আপনি হয়তো জানেন না যে কোন গ্রন্থটা ঈশ্বরের বাণী, বুঝতে পেরেছেন? তাহলে যদি ঈশ্বরে বিশ্বাস করেন, সেই সৃষ্টিকর্তাকে মেনে চলতে চান নাকি চান না? হ্যাঁ, তবে সেটা তার আগে বিশ্বাস করতে হবে। আমিও একমত, আপনি তো সৃষ্টিকর্তাকে মেনে চলবেন, এখন সৃষ্টিকর্তা কি বলেছেন সেটা খুঁজে দেখতে হবে, ঠিক? তাহলে ভাই আপনি মানলেন একজন সৃষ্টিকর্তা আছেন, তাকে বিশ্বাস করবেন, আর এটাও মানলেন যে তাকে মেনে চলতে হবে। আর ঈশ্বর আমাদের উদ্দেশ্যে বলেছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন দর্শন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ব্যাস, এখন আত্মসমর্পণ কি সেটা আলাদা বিষয়, ঠিক? মুসলিম শব্দটা ভুলে যান, ইসলাম শব্দটা ভুলে যান। মুসলিম মানে যে লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। যদি আপনি আত্মসমর্পণ করেন, আরবিতে আপনিও হয়ে যাবেন মুসলিম। শুধু যদি নাম হয় জাকির, আব্দুল্লাহ, সুলতান, তাহলে মুসলিম হবেন না। যদি নাম হয় জাকির, এতে মুসলিম হয়ে যাব না। কেউ বললো আমার নাম মোহাম্মদ, এতে মুসলিম হবে না। মুসলিম শব্দটার মানে যে লোক শান্তি অর্জন করে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে। এখন আপনি জানতে চাচ্ছেন এটা কিভাবে বুঝবেন যে অমুক জিনিসটাই হচ্ছে ঈশ্বরের সত্যিকারের বাণী, ঠিক? সেজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে বৈজ্ঞানিকভাবে আমি প্রমাণ করেছি যে এই কিতাব আল্লাহ তাআলার বাণী, যেটা আমি আর আপনারা বিশ্বাস করি, আমি আর আপনি বিশ্বাস করি, এটা আল্লাহ তাআলার বাণী। আর এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, সব মিলিয়ে 4 ঘন্টা হবে। এখানে প্রশ্নোত্তর পর্বের ভেতরে লেকচারটা দিতে চাচ্ছি না। আর আগামীকাল আমার লেকচারের টপিক শরিয়া। শরিয়া মানে হচ্ছে আল্লাহর আইন, অর্থাৎ ইসলামের আইন, বারবারিক অর পারফেক্ট। যদি সেই লেকচারটা শোনেন, কিছুটা মানতে পারেন, আর সম্পূর্ণটার জন্য আরেকটা ক্যাসেট দেখবেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনিও মেনে নেবেন যে এটাই হচ্ছে একমাত্র সঠিক জীবন দর্শন। নাম আরবি নাম দেখে ভুলবেন না, মানুষজন দেখে ভুলবেন না, মানুষের কাজে ভুলবেন না, অনুসারীরা যা করে সেটা দেখে ইসলামকে বিচার করবেন না। যদি আপনি একটা গাড়ি সম্পর্কে জানতে চান, গাড়ির ড্রাইভার যদি গাড়ি চালাতে ভালো না জানে আর অ্যাক্সিডেন্ট করে, কাকে দোষ দেবেন? গাড়ি কেনা ড্রাইভারকে? ড্রাইভারকে। তাই মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না, বিচার করবেন একেবারে খাঁটি উৎস পবিত্র কোরআন নিয়ে। এই কোরআন দিয়ে যাচাই করবেন। যদি একটা গাড়ির ব্যাপারে জানতে চান, সেটার ক্যাটালগ দেখবেন, এই মার্সিডিজ গাড়ির স্পিড কত, নিরাপত্তার ব্যবস্থা কি, গাড়িটার অ্যাভারেজ কত, ইত্যাদি ইত্যাদি। অথবা হুইলের পেছনে এমন কাউকে বসাবেন যে খুব দক্ষ ড্রাইভার। তাহলে ইসলামকে যাচাই করার জন্য যদি কোনো মানুষের কাজ দেখেন, সেরা উদাহরণ সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারের প্রশ্ন বাম দিকের মাইকে। আমার নাম প্রসন্ন, এমবিবিএস এর ছাত্র। স্যার, আপনি বললেন যে প্রয়োজন ছাড়া পশু হত্যা করা ঠিক না, টার্গেট প্র্যাকটিস বা শিকারের জন্য। বর্তমানে পৃথিবীতে একজন মানুষ ভেজিটেরিয়ান হয়েও সুস্থভাবে আর সুন্দরভাবে থাকতে পারে। তাহলে শুধুমাত্র খেতে সুস্বাদু বলে এই পশুদের হত্যা করা আপনার মতে সঠিক না ভুল? ভাই প্রসন্ন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর টপিকের সাথে খুবই প্রাসঙ্গিক। আমি আমার লেকচারে বলেছি পশু পাখি হত্যা করা উচিত না, তারা আল্লাহর সৃষ্টি, যদি না খাওয়ার প্রয়োজন হয়। টার্গেট প্র্যাকটিস করবেন না। তাহলে মুসলিমরা কেন পশু হত্যা করে? ভেজ খেয়ে সুস্থ থাকতে পারে আপনার মতে, এমবিবিএস এর একজন ছাত্র। তাহলে শুধু ভালো স্বাদের জন্য কেন প্রাণী হত্যা? ভাই 1 নম্বর পয়েন্ট, একজন মুসলিম পুরো ভেজিটেরিয়ান হয়েও খুব ভালো মুসলিম হতে পারে। কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস বলছে না যে এটা বাধ্যতামূলক, এটা ফরজ ননভেজ খাওয়া, পশুর মাংস। ভেজিটেরিয়ান হয়েও আপনি খুব ভালো মুসলিম হতে পারেন। তবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, তোমাদের জন্য খাদ্য সব চতুষ্পদ প্রাণী যেগুলো তোমাদের জন্য হালাল, সেই সব চতুষ্পদ তোমাদের জন্য হালাল উল্লেখিত পশুগুলো বাদে। আল্লাহ বলেছেন সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 5 যে আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাংস খেতে পারো। পবিত্র কোরআনে সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21 যে নিশ্চয়ই গবাদি পশু তোমাদের জন্য একটি নিদর্শন, কারণ তাদের শরীরের ভেতর থেকে তোমাদের জন্য দুধ উৎপাদন করি, এতে তোমাদের জন্য উপকারিতা আছে, আর এদের মাংস তোমরা খেতে পারো। সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনুমতি দিয়েছেন এই মাংস আমরা খেতে পারবো, তাহলে আমরা কেন খাবো না? এবার আপনার যুক্তিটাতে আসি যে এই গবাদি পশুর মাংস, আপনি তো এমবিবিএস এর ছাত্র, আমিও মেডিকেল ডাক্তার এমবিবিএস পাশ করেছি। এমবিবিএস এর ছাত্র হিসেবে এটা হয়তো পড়েছেন, আমি জানি না, ফার্স্ট ইয়ারে পড়ে থাকতে পারেন আপনি, যে কিছু অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে সংশ্লেষিত হয় না, এগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এরকম 8টা অ্যামিনো অ্যাসিড, এখন এই 8টা অ্যামিনো অ্যাসিড খাবারের মাধ্যমে সরবরাহ করা হয়। খাবারের মাধ্যমে সরবরাহ করা না হলে শরীরে ক্ষতি হতে পারে। পৃথিবীর কোনো ভেজিটেবলে আপনি এই 8টা অ্যামিনো অ্যাসিডের সবগুলো পাবেন না, এরকম নেই। একমাত্র যে খাবার এই 8টা অ্যামিনো অ্যাসিডের সবগুলো সরবরাহ করে থাকে সেটা হচ্ছে মাংস, মাছ, মাংস জাতীয় খাবার। মাংস জাতীয় খাবারে থাকে প্রচুর প্রোটিন, অনেক ভিটামিন, প্রচুর আয়রন থাকে, এটা স্বাস্থ্যকর। তবে আমি জানি যে আপনি ননভেজ খাবার না খেয়েও স্বাস্থ্যবান থাকতে পারবেন, অবশ্যই এটা সম্ভব। আপনি সুষম খাদ্য খেলেন, নিয়মিত চেক আপ করালেন ইত্যাদি, সম্ভব বলছি না স্বাস্থ্যবান হতে পারবেন না, তবে খাবারটা যখন স্বাস্থ্যকর তখন খাবেন না কেন? অনেকে এখানে কারণ দেখায় যে আমরা পশুদের কষ্ট দিচ্ছি, এ ব্যাপারে পরে বলছি। এখন আপনি যদি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো দেখেন, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সমান, তারা শুধু শাকসবজি খায়, কখনো মাংস জাতীয় খাবার খাবে না। আবার যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো একটু খেয়াল করেন, বাঘ, চিতাবাঘ, সিংহ, এদের দাঁতগুলো সূচালো, দাঁতগুলো তীক্ষ্ণ, শুধু মাংস খায়, কখনো ঘাস খাবে না। এখন যদি মানুষের দাঁতগুলো দেখেন, আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন, আমিও দাঁড়ালে দেখতে পাবো যে আল্লাহ তাআলা আমাদের সমান দাঁত এবং সূচালো দাঁত দুটোই দিয়েছেন। যদি আল্লাহ তাআলা, যদি সৃষ্টিকর্তা চাইতেন আমরা শুধু ভেজ খাবার খাবো, তাহলে এই সূচালো দাঁত দিলেন কেন? এখন আপনি মেডিকেল ছাত্র, সূচালো দাঁত মাংস খাওয়ার জন্য, এটাই প্রমাণ হয় আল্লাহ এটা দিয়েছেন নন ভেজ খাবার খাওয়ার জন্য। এছাড়াও তৃণভোজী প্রাণীদের যে পরিপাকতন্ত্র, যেমন গরু, ছাগল, ভেড়া মাংস হজম করতে পারে না, শুধু শাকসবজি হজম করতে পারে। এরপর মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্র, বাঘ, চিতাবাঘ, সিংহ শুধু মাংস হজম করতে পারে, শাকসবজি হজম করতে পারে না। তবে আমাদের মানুষদের যে পরিপাকতন্ত্র, আপনি মেডিকেল ছাত্র তাই জানেন, আমরা ভেজ নন ভেজ দুটোই হজম করতে পারি, ভেজিটেবল মাংস দুটোই হজম করতে পারি, মাংস হজম হয়। যদি আল্লাহ চাইতেন আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটোই হজম করতে পারা পরিপাকতন্ত্র কেন আমাদের দিলেন? দিয়েছেন এগুলো খাওয়ার জন্য। এবার আপনার প্রশ্নটা, অনেকের মধ্যে ভুল ধারণা আছে, হিন্দুদের অনেকেই ভাবে যে হিন্দু ধর্মগ্রন্থ ননভেজ খাবার খাওয়ার অনুমতি দেয় না। কোরআনের উদ্ধৃতি দিয়েছি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, যদি পড়েন মনুস্মৃতি অধ্যায় নম্বর 5, মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 30 এবং 31, বলা হয়েছে যে তুমি যদি কোনো পশুর মাংস খাও যেটার মাংস খাওয়ার জন্য, তাহলে কোনো পাপ করছো না, কারণ সর্বশক্তিমান ঈশ্বর কিছু পশুকে করেছেন খাদক এবং কিছুকে খাদ্য। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে তুমি যদি কোনো পশুকে বলি দাও, পশু উৎসর্গ করো, তুমি কোনো পাপ করছো না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 39-40 বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু পশুকে বানিয়েছেন উৎসর্গ করার জন্য, তাই উৎসর্গ করা পশুকে বলি দিলে হত্যা করা হবে না। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ 41-42 বলছে যে একজন ব্রাহ্মণ যার জ্ঞান আছে আর যে সজ্ঞানে কোনো পশুকে উৎসর্গ করে, তাহলে সেই পশু স্বর্গে যাবে আর সেই ব্রাহ্মণও স্বর্গে যাবে। এরপর আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 27 পরিচ্ছেদ 2, এক লোক বলছে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আমি ফিরে আসলে বড় একটা ষাঁড় প্রস্তুত রেখো। এরপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 28 পরিচ্ছেদ 4 বলা হয়েছে যে ইন্দ্র তিনি বলছেন আমার খাওয়ার জন্য ষাঁড় প্রস্তুত রেখো, ষাঁড়ের মাংস খাবে। এরপর যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, সেখানে পড়লে দেখবেন কথাটা মনুস্মৃতিতেও আছে অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ 266 থেকে 277। যুধিষ্ঠির জিজ্ঞেস করলো ভীষ্মকে আমরা কি উৎসর্গ করব আজকের যজ্ঞে, মানে পূজায় উৎসর্গ হিসেবে, যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন। তখন ভীষ্ম উত্তরে বললেন যে তুমি যদি শাকসবজি দাও, ভেজিটেবল, আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন 1 মাস, যদি মাছ দাও সন্তুষ্ট থাকবেন 2 মাস,
যদি মাংস দাও সন্তুষ্ট থাকবেন 3 মাস, যদি খরগোশ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন 4 মাস, যদি ছাগলের মাংস দাও সন্তুষ্ট থাকবেন 5 মাস, শূকরের মাংস দিলে 6 মাস, হরিণের মাংস দিলে 7 মাস, আর পাখির মাংস দিলে 8 মাস। এভাবে আরো অনেক বলা হয়েছে। এটা হিন্দুদের ধর্মগ্রন্থ। এছাড়া আরো বলা হয়েছে মহিষের মাংস দিলে সন্তুষ্ট থাকবেন 11 মাস, যদি গরুর মাংস দাও তাহলে 12 মাস, আর গন্ডার মাংস দিলে সারা জীবনের জন্য। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ এটা বলছে। হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ আমাদের অনুমতি দিয়েছে যে আমরা ননভেজ খেতে পারবো, এমনকি গরুর মাংস। এটা আমার কথা না, সবগুলো রেফারেন্স বলেছি আমি, চেক করে দেখতে পারেন। এটা পুরোপুরি সঠিক। এবারে লজিক্যাল কারণটা একটু দেখি যে আমাদেরকে কেন পশু পাখির বিভিন্ন ক্ষতি করতে হবে। আমরা তো ননভেজ খাবার খেয়েই বেঁচে থাকতে পারি। মানুষ একটা লজিক দেখায় যে পশু হত্যা করা খুব বড় অপরাধ, আর একটা গাছ হত্যা করা কম অপরাধ, কারণ গাছের জীবন নেই, এটাই তাদের লজিক। আগেকার হিন্দু মুনি ঋষিরা ননভেজ খেতেন, গরুর মাংস তারা খেতেন, তবে তাদের প্রভাবিত করেছে জৈনরা। তাদের অহিংসা নীতি এরকম বলে যে গাছের কোনো জীবন নেই, তাই গাছপালা খাওয়া পশু হত্যা করার চেয়ে অনেক কম অপরাধ। তবে এখন আমি জানি যে গাছপালার জীবন আছে। এখন তাদের লজিক বদলে গেছে। বলে আচ্ছা ভাই জাকির, মানলাম গাছের জীবন আছে, তবে গাছ ব্যথা অনুভব করতে পারে না, তাই গাছ হত্যা পশু হত্যা করার চেয়ে কম অপরাধ। এখন বিজ্ঞান আরো উন্নত হয়েছে, আর আমরাও জানতে পেরেছি যে গাছপালাও ব্যথা অনুভব করে। গাছপালার নার্ভাস সিস্টেম আছে, ব্যথা অনুভব করে, গাছ কাঁদতেও পারে, অনেক সময় খুশি হয়, আবার কখনো দুঃখ পায়। তবে গাছপালার কান্না আমরা মানুষরা শুনতে পাই না, কারণ মানুষ যে তরঙ্গের শব্দ শুনতে পারে সেটা 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত। এর নিচে বা উপরে মানুষ শুনতে পায় না। আপনারা হয়তো সাইলেন্ট ডগ হুইসেল দেখেছেন, কুকুর 40,000 পার সেকেন্ড পর্যন্ত শুনতে পারে। তাহলে এই হুইসেলের শব্দটা মানুষের শ্রবণযোগ্য তরঙ্গের উপরে, মানে 20,000 সাইকেল পার সেকেন্ডের উপরে, তবে 40,000 সাইকেল পার সেকেন্ডের নিচে। মালিক হুইসেল বাজালে মানুষ শুনতে পাবে না, কিন্তু কুকুর শুনে চলে আসবে। এখন গাছপালাও কাঁদে, কিন্তু আমরা শুনতে পাই না। কান্না শুনতে পাই না, তার মানে এই না যে তাদের অত্যাচার করব, যদি এটাকে অত্যাচার বলেন। একবার এক লোক বলেছিল যে ভাই জাকির, আমি মানছি গাছপালার জীবন আছে, গাছপালা ব্যথা অনুভব করে, তবে গাছপালার ইন্দ্রিয় মাত্র 2-3টা, পশু পাখির 5টা ইন্দ্রিয়, এজন্য গাছ হত্যা করাটা ছোট অপরাধ পশু হত্যার চেয়ে। আমি বললাম আচ্ছা ভাই, তর্কের খাতিরে আপনার কথা মানলাম, গাছে 2টো ইন্দ্রিয়, পশু পাখির 5টা আছে। এখন ধরেন আপনার এক ভাই জন্ম থেকেই বোবা আর কালা, 2টো ইন্দ্রিয় কম, বলতে পারে না, শুনতে পারে না। বড় হওয়ার পরে একটা লোক তাকে মেরে ফেললো, তখন কি জজের কাছে গিয়ে বলবেন ও মাই লর্ড, খুনিকে একটু কম শাস্তি দেবেন কারণ আমার ভাই 2টো ইন্দ্রিয় কম ছিল? আপনি তো বলবেন ওকে আরো বেশি শাস্তি দেন, আমার ভাই মাসুম, একেবারে নিষ্পাপ, আমার ভাইকে মারলো কিভাবে? ইসলামিক লজিক এভাবে বলে না যে 2টো ইন্দ্রিয় কম বা বেশি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, তোমাদের যে ভালো খাদ্যবস্তু দিয়েছি তা থেকে তোমরা আহার করো, ভালোটা খাবেন, খারাপটা খাবেন না। খেয়াল করলে দেখবেন যে গবাদি পশু যদি হত্যা না করেন, গবাদি পশুর জীবনচক্র বেশ ছোট, দ্রুত বংশ বিস্তার করে এরা। খাবারের জন্য গবাদি পশু হত্যা না করলে একসময় মাত্রাতিরিক্ত গবাদি পশু সমস্যা হয়ে দাঁড়াবে। গরু, ছাগল, ভেড়া খুব দ্রুত বংশ বিস্তার করে এরা। আর একজন ভারতীয় যদি ননভেজ খাবার খেতে না চায় তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি ননভেজ না খেতে চাইলে আমার তাতে কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে আমি খুশি, কারণ সব ভারতীয় আর হিন্দুরা ননভেজ খাওয়া শুরু করলে তো মাংসের দাম অনেক বেড়ে যাবে। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আমি দেখতে পাচ্ছি যে মুসলিম বোনেরা অপেক্ষা করে আছেন। হ্যাঁ, আপনারা এবার সুযোগ পাবেন। বোন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা আসলে টপিকের সাথে প্রাসঙ্গিক নয়, তবে আমাদের এক বোন এই ব্যাপারে আপনার মতামতটা জানতে চাচ্ছেন। আমরা ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠাচ্ছি, এতে করে তারা ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। যদিও অনেক বোন মনে করেন ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠালে কোনো সমস্যা নেই যদি তারা বাসায় ইসলামী শিক্ষা পায়। আপনি কি বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন, আমিও একমত এটা টপিকের বাইরে, তবে চেয়ারপারসন অনুমতি দিয়েছেন, আমিও উত্তর দেব। আপনি প্রশ্ন করলেন যে আমাদের ছেলে মেয়েদের সেকুলার স্কুলে পাঠানো ঠিক হবে কিনা, আর ইসলাম শিখবে বাসায়। বোন, এই সেকুলার শব্দের মানে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই। যদি আপনার ছেলেকে কোনো সেকুলার স্কুলে পাঠান, সেকুলার মানে ঈশ্বর যেখানে গৌণ, তবে বুঝতে পারছি আপনি নন ইসলামিক স্কুলের কথা বলছেন, খ্রিস্টান মিশনারি স্কুল ইত্যাদি, তবে সেকুলার মানে ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই। যদি এমন স্কুলে পাঠান যেখানে ঈশ্বরের গুরুত্ব নেই, তারা নাস্তিক, তাহলে সমস্যা হবে। স্কুলে শেখাবে ঈশ্বর নেই, বাসায় শেখাবেন ঈশ্বর আছে, বিরোধ তৈরি হবে, সন্তান তখন সমস্যায় পড়বে। এটা বাদে যদি অন্য কোনো স্কুলে পাঠান যারা ভুল জিনিস শেখায়, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা শেখায়, যেমন খ্রিস্টানরা
প্রতিদিন সকালে যীশু খ্রিস্টের উপাসনা করে বা সে সেখানে যীশু খ্রিস্টকে উপাসনা করা শিরক, সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। আপনি কি করছেন জানেন? এখানে সন্তানের জন্য সমস্যা তৈরি করছেন। এখানে তাই আমরাই বাবা মায়ের দায়িত্ব সন্তানকে এমন পরিবেশ দেয়া যেটা হবে সঠিক পরিবেশ। এখানে সন্তানকে বেঁধে ফেলছেন, হাত পা বেঁধে সুইমিং পুলে নামিয়ে দিয়ে বলছেন এবার সাঁতার কাটো। কিভাবে সাঁতার কাটবে? তাই বোন, আমি এখানে বলবো পার্থিব জ্ঞান আমাদের কাজে লাগবে, এটা গুরুত্বপূর্ণ। মানুষ জাতির উদ্দেশ্যে কোরআনে আল্লাহ তাআলার প্রথম নির্দেশ সূরা ইকরা অধ্যায় 96 আয়াত নম্বর 1, সেটা ইকরা মানে পাঠ করো, মানে শিক্ষিত করা। আমাদের প্রিয় নবী বলেছেন এটা সব মুসলিমের জন্য আবশ্যিক, হোক পুরুষ বা নারী জ্ঞান আহরণ করবে। তাহলে জ্ঞান অর্জন আবশ্যিক, দুটোই প্রয়োজন, ধর্মীয় শিক্ষা পাশাপাশি পার্থিব শিক্ষা, এই দুটোই গুরুত্বপূর্ণ। তবে সাবধান থাকবেন পার্থিব শিক্ষা গ্রহণ করার সময় ধর্মীয় শিক্ষা যেন পিছিয়ে না পড়ে। আর এখানে দুটোই থাকতে হবে। ভালো হয় সন্তানকে এমন স্কুলে পাঠান যেখানকার শিক্ষার সাথে বিরোধ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের। তবে সবচেয়ে ভালো যে স্কুলে দুই ধরনের শিক্ষাই দেয়া হয়। চিন্তা করেন, এমন স্কুলে পাঠালেন যেখানে পড়ানো হয় ডারউইনের থিওরি, যে মানুষ বাঁদর থেকে এসেছে। আল্লাহ বলেছেন আমরা এসেছি আদম এবং হাওয়া থেকে। সন্তান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। কতগুলো দ্বিধা দূর করতে পারবেন? সবচেয়ে ভালো ইসলামিক স্কুল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইসলামিক স্কুলের সংখ্যা অনেক কম। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন ভারত সহ পুরো পৃথিবী জুড়েই অনেক ইসলামিক স্কুল গড়ে উঠেছে। কিছু স্কুল ভালো মানের, কিছু মাঝারি মানের, আবার কিছু নিচু মানেরও আছে। এখন আমাদের উচিত তাদের সাহায্য করা যারা এরকম স্কুল চালু করছে। আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF এডুকেশনাল ট্রাস্ট 3 বছর আগে একটা স্কুল চালু করেছে বোম্বেতে। এটার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আমরা চেষ্টা করি সন্তানদের সেই শিক্ষা দিতে যেটা আমরা পাইনি ছোটবেলায়। আমাদের যেটা ঘাটতি ছিল, এই স্কুল শুরু করেছি। আর ইনশাআল্লাহ এখানে ফর্মাল শিক্ষার পাশাপাশি এটাকে আমি সেকুলার বলবো না। অঙ্ক সাবজেক্ট সেকুলার না, বিজ্ঞান সেকুলার না, আমি এটাকে বলি ফর্মাল শিক্ষা, কারণ বিজ্ঞান একটা ইসলামিক সাবজেক্ট আমার মতে। অঙ্ক ইসলামিক সাবজেক্ট, বিখ্যাত অনেক গণিতজ্ঞ মুসলিম, বিখ্যাত অনেক বিজ্ঞানী মুসলিম। তাই আমি বিজ্ঞানকে সেকুলার শিক্ষা বলবো না, আমি এটাকে অমুসলিমদের কাছে বলবো ফর্মাল শিক্ষা, মুসলিমদের কাছে বলবো এটা ইসলামিক সাবজেক্ট। তবে সঠিকভাবে শেখাতে হবে, বৈজ্ঞানিক ফ্যাক্ট, কোন অনুমান বা থিওরি না, যেমন ডারউইনের থিওরি ইত্যাদি। তাহলে আমাদের সন্তানদের সঠিক পরিবেশ দেওয়াটা গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন যেন সঠিক শিক্ষা পায়, এটাই সবচেয়ে ভালো। যদি এমন কোন স্কুলে সন্তানকে পাঠান যারা ভুল জিনিস শিক্ষা দেয়, তারপর আপনি আমার বাসায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বললেন, ধর্ম সম্পর্কে বললেন, বোন এটা আগুন নিয়ে খেলা, আমি বলবো কোন ইসলামিক স্কুলে দেন। আশা করি পরের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। প্রথমে আপনার নাম আর পেশাটা বলবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, যদিও আমি একজন অমুসলিম। পবিত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্টে একথা বলা আছে যে ঈশ্বর রাত এবং দিন সৃষ্টি করলেন একেবারে প্রথম দিনে। তারপরে ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য এবং চাঁদ। সূর্য যদি না থাকে তাহলে দিন আর রাত কিভাবে আসবে? একইভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। এটা আছে 21 অধ্যায়ের 22 নম্বর আয়াতে। কোরআনে যে ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করে, আমার সন্দেহ হচ্ছে ঈশ্বর কি বিশ্বজগৎ সৃষ্টির সময় কোন রকম ভুল করেছিলেন? আর আমার মতে পবিত্র বাইবেল আর কোরআনের এই কথাগুলো আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে। একটু ব্যাখ্যা করেন ভাই। আপনার নামটা বলবেন, আর কোরআনের ব্যাপারে যেটা বললেন আমি ঠিক মতো শুনতে পাইনি। প্রথমে আপনার নাম, আর কোরআন যে কথাটা বলছে যে সূর্য, কোরআনের সূরা নম্বর 6 নম্বর সূরা কি সূর্য প্রদক্ষিণ করে? আপনি বললেন 21-22 অধ্যায় 21 আয়াত 22 অধ্যায় নম্বর 21 আয়াত 22 যে সূর্য প্রদক্ষিণ করে না, সম্ভবত এটা 6 নম্বর সূরাতে। আচ্ছা, তবে 21 নম্বর অধ্যায়ের 22 নম্বর আয়াত বলছে ঈশ্বর বিশ্ব জগৎ নিয়ন্ত্রণ করেন। আপনার মতে এটা বিজ্ঞানের বিপক্ষে যায়? হ্যাঁ ভাই, আপনি প্রশ্ন করলেন, বললেন যে খ্রিস্টানদের বাইবেল পড়েছেন আর বাইবেলের কয়েকটা অনুচ্ছেদ উল্লেখ করলেন। এরপর কোরআনের ব্যাপারে রেফারেন্সটা আপনি বলেননি। বললেন বাইবেলে আছে ঈশ্বর প্রথম দিনে সৃষ্টি করলেন দিবস এবং রাত্রি। আপনি যেটা বলেছেন সেটা আছে বাইবেলের প্রথম বইতে, বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 3। হ্যাঁ, বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর দিবস এবং রাত্রি সৃষ্টি করেছেন একেবারে প্রথম দিনে। এরপর আপনারা আরো দেখবেন জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ নাম্বার 13 থেকে 19 বলা হয়েছে যে ঈশ্বর সূর্য সৃষ্টি করেছেন চতুর্থ দিনে। আমি রেফারেন্স গুলো বলছি। এটা কি বিজ্ঞানের বিপক্ষে যায় না?
আমি আপনার সঙ্গে একমত, এটা বিজ্ঞানের বিরুদ্ধে। আমি একটা ডিবেট করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আমেরিকায়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একজন মিশনারি আর মেডিকেল ডাক্তার, করোনার বিরুদ্ধে বই লিখে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। আর সেই ডিবেটের টপিক কোরআন, বাইবেল এন্ড মডার্ন সায়েন্স। সেখানে আমি এই প্রশ্নটা করেছিলাম, তিনি উত্তর দিতে পারেননি। তাই আমি একমত যে বাইবেলের বেশ কিছু সমস্যা আছে। এবার প্রশ্নের দ্বিতীয় অংশ, যে পবিত্র কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। বাইবেলের ব্যাপারে বললে আমিও মানব যে বাইবেল প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে। আপনি প্রশ্ন করলেন পবিত্র কোরআন বলছে আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন, সূর্য প্রদক্ষিণ করে, এটা আপনি বলেননি। সূর্য প্রদক্ষিণ করে। আমি এরকমই শুনেছিলাম, সেজন্য প্রশ্নটা আবার বলতে বলেছি। আপনি বলছেন না কেন? আমি শুনেছিলাম। আপনি এখানে রেফারেন্স দিলেন অধ্যায় 21 আয়াত 22, রেফারেন্সটা ভুল, সঠিকটা হচ্ছে স্যার হ্যাঁ আমি এক বলছি মিনিট। সঠিকটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33, আয়াত নাম্বার 22 না, আয়াত 33। এই যে কোরআন, আমি কথা বলছি মেমোরি থেকে, তবে আমি কম্পিউটার নই। না স্যার, আমি আপনি আবার প্রশ্ন করবেন? আমি উত্তরটা বলছি ভাই, আমার কথা শেষ হওয়ার পরে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা দিতে দেন। উত্তর শেষ হওয়ার পরে আমাকে আপনি আরো 20টা প্রশ্ন করবেন। যখন প্রশ্ন করেছিলেন আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম, এখন আমার উত্তরটা শোনেন। আর উত্তরের শেষে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন। আপনাকে অনেক সময় দেবো, যদি চেয়ারম্যান রাজি না হন তাহলে অনুরোধ করব আরেকটু সময় দিতে। আপনি খুশি মনে এখানে এসেছেন, আমরাও খুশি এখানে আপনি এসেছেন। আপনি বললেন পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 22 আসলে 33, যে সূর্য প্রদক্ষিণ করে। এটা পবিত্র কোরআনে আছে, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33 বলা হয়েছে हुआ الذي खलक الليल والنهار আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দিন এবং রাত, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون। প্রত্যেকে নিজস্ব গতিতে নিজকে চারপাশে বিচরণ করছে। আর তাসলিমা নাসরিনও এই ভুলটার কথা উল্লেখ করেছিল, আপনারা চেনেন, নাম শুনেছেন, বাংলাদেশের। সে বলেছিল একটা বই যদি বিশ্বাস করে সূর্য পৃথিবী চারপাশে ঘোরে, তাহলে আমরা কিভাবে উন্নতি করব, মানে কোরআনের কথা বদলাতে হবে। নাউজুবিল্লাহ। আসলে তাকে দৃষ্টিভঙ্গি বদলে সঠিকভাবে কোরআন পড়তে হবে। পবিত্র কোরআন বলছে هو الذي خلق الليل والنهار আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون। প্রত্যেকে নিজ গতিতে নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআনের কোথাও বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে, কোথাও বলা হয়নি এটা। পবিত্র কোরআন এখানে বলছে সূর্য এবং চাঁদ প্রদক্ষিণ করে আবর্তিত হয়, কোথাও বলা হয়নি পৃথিবীর চারপাশে। এই আয়াতে পৃথিবীর শব্দটা কোথাও নেই। বলা হয়েছে هو الذي خلق الليل والنهار আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চন্দ্র। كل في فلك يسبحون। প্রত্যেকে নিজ কক্ষপথে বিচরণ করছে। আমি স্কুলে থাকতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে, নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে না। সূর্য মহাবিশ্বে প্রদক্ষিণ করে, পুরো সৌরজগৎ প্রদক্ষিণ করে। আমি স্কুল পাশ করেছি 1982 সালে। স্কুলে পড়েছিলাম সূর্য নিজের চারপাশে আবর্তন করে না। কিন্তু কোরআনের আয়াত বলছে, এখানে আরবি শব্দ ইয়াসবাহুন, এর মূল আরবি শব্দ সাবাহা, যেটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয়। এই সাবাহা শব্দটা দিয়ে যদি মেঝের উপর থাকা কাউকে বোঝায়, তার মানে এই না যে গড়াচ্ছে, সে হাঁটছে এবং দৌড়াচ্ছে। যদি এই শব্দটা দিয়ে পানিতে থাকা কোন লোককে বোঝানো হয়, তার মানে এই না যে সে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। আর আল্লাহ যখন এই শব্দটা দিয়ে গ্রহ নক্ষত্র বোঝাচ্ছেন, তার মানে এই না যে সেগুলো উঠছে, এর মানে সেগুলো নিজ অক্ষের চারপাশে আবর্তন করছে। তাহলে কোরআন বলছে যে সূর্য এবং চন্দ্র প্রদক্ষিণের পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। যখন কোরআন পড়লাম তখন ভাবলাম যে স্কুল বইয়ে ভুল পড়েছি আমরা, সূর্য আবর্তিত হয় না। এখন বিজ্ঞান আর উন্নত হয়েছে, তাই আমরা জানি একটা টেবিলের উপর সূর্যের প্রতিবিম্বকে ধরে রাখলে সেখানে দেখতে পাবো সূর্যের কিছু কালো স্পট আছে। আর এই কালো স্পট গুলো আনুমানিক 25 দিনে একবার সম্পূর্ণ ঘুরে আসে। তার মানে সূর্য আনুমানিক 25 দিনে নিজের চারপাশে একবার ঘুরে আসে। তাহলে স্কুলে যা শিখেছিলাম 1982 সালে, এখনকার বিজ্ঞান বলছে তা ভুল। কোরআন এই কথাটা কিন্তু 20 বছর আগে বলেনি, বলেছে 1400 বছর আগে। আমি স্কুলে যা পড়েছিলাম 20 বছর আগে, পবিত্র কোরআন বলছে যা জেনেছিলাম তা ভুল। প্রথমে শক পেলাম, তারপরে ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করে দেখলাম যে কোরআনের কথাই সঠিক, কোরআন ভুল বলেনি। আমার বিজ্ঞানের বই ছিল ভুল। আর আমি জানি না এ আয়াতে তাসলিমা নাসরিন পৃথিবী শব্দটা কোথায় পেল। সে কি আরবি জানে, ইংরেজিতে কথা বলতে পারে? ইংরেজি অনুবাদেও পৃথিবী শব্দটা নেই। সে মনে করেছে কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, তার মানে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ, এটা তার অনুমান। তাহলে তার অনুমানটা ভুল। আলহামদুলিল্লাহ, কোরআন ভুল বলেনি। আর আমি আপনার সঙ্গে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। আর এই কারণেই ফ্রান্সিস বেকনের মত অনুযায়ী, ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে কম জানলে হবেন একজন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান থাকলে এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আবারও প্রশ্ন করতে চাইলে করতে পারেন, পাল্টা প্রশ্ন করতে চাইলে করে ফেলেন, আমরা আপনাকে ভালোবাসি। স্যার, আমি অধ্যয়ের ব্যাপারে শিওর নই। কোনো সমস্যা নেই, আমি আপনার সমালোচনা করছি না, প্রশ্নটা করেন। আর আমি
এখানে সঠিক কথাগুলো বলছি, আপনি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকেন তাহলে আমি সেটাকে শুধরে দেবো। বলছি না যেটা আপনাকে জানতেই হবে, আপনিও কম্পিউটার না আমিও কম্পিউটার নই। তবে আমার মনে হয় এটা আছে 8 নম্বর সূরাতে। সম্ভবত সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে। কোরআনের কোথাও এটা বলা নেই। আপনাকে আমিই বলছি যে আয়াতটা বলেছেন সেটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 33। তসলিমা নাসরিন এটা বলেছিল, এছাড়াও ইসলামের অনেক সমালোচকও বলেছিল। অধ্যায় 8 মানে সূরা আনফালের কোথাও বলা হয়নি যে সূর্য ঘুরছে, কোন আয়াতেই বলছে না সূর্য ঘুরছে। এর কাছাকাছি যে আয়াতটা পাবেন, যদি আরবি না জানেন তাহলে কোরআনের অনুবাদ পড়েন, এটা সূরা আম্বিয়া। আপনার রেফারেন্সটা ছিল কাছাকাছি, মাত্র 11টা আয়াতের পার্থক্য। আপনার রেফারেন্সটা ছিল সঠিক, অধ্যায় নাম্বারটা সেটা 21, তবে আয়াতটা 22 নাম্বার ছিল না, সেটা ছিল 33। আপনার কাছে কোরআন আছে? না, অধ্যায় নম্বর 21 আয়াত 22, ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, আরেকটা, ঈশ্বর মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। এখন আমি আপনাকে বলি, বিজ্ঞান এখনো এতটা উন্নত হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানাতে পারবে। একটা লেকচার দিয়েছিলাম ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, সেখানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ভলান্টিয়ারদের অনুরোধ করবো ওনাকে একটা ভিডিও ক্যাসেট দিতে। ভাই আশরাফকে অনুরোধ করছি, আপনি ভলান্টিয়ারদের বলেন আমি আপনাকে গিফট করব একটা ভিডিও ক্যাসেট ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমি বলেছি, আর আমি প্রমাণ করেছি বিজ্ঞান দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছেন। তাই আজকের বিজ্ঞান আর সেরা বিজ্ঞানীরা ঈশ্বরকে তারা বাদ দিচ্ছেন না, তারা ঈশ্বরের নকল রূপগুলো বাদ দিচ্ছেন। লা ইলাহা, তারা আল্লাহকে বাদ দিচ্ছেন না, বরং ঈশ্বরের নকল রূপগুলোকে তারা বাদ দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝলেন? পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এটা বলছেন। তারা সবাই ঈশ্বরে বিশ্বাস করেন, বেশিরভাগ, কেউ কেউ হয়তো বিশ্বাস করে না, তবে বেশিরভাগ বিজ্ঞানী মানেন একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? বর্তমানের বিজ্ঞান আমাদের বলছে যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে? বিগ ব্যাং এর মাধ্যমে, ঠিক? হ্যাঁ, খুব ভালো, বিগ ব্যাং। আর বর্তমানের বিজ্ঞান বলে যে একেবারে প্রথম দিকে ছিল বিন্দু, পুরো বিশ্বজগৎ, তারপর সবকিছু আলাদা হয়ে গেল, একটা বিস্ফোরণ, সেখান থেকে হলো গ্যালাক্সি, তারপর হলো নক্ষত্র, বিভিন্ন গ্রহ, চাঁদ, সূর্য, আমাদের এই পৃথিবী। এটাকে বলা হয় বিগ ব্যাং। আমরা বিগ ব্যাং সম্পর্কে কবে জানতে পেরেছি? 20 বছর, 30 বছর, 40 বছর আগে, ঠিক? হ্যাঁ, ঠিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, আল্লাহ 1400 বছর আগে বলেছেন, আল্লাহ বলেছেন যে অবিশ্বাসীরা কি এটা দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল? অবিশ্বাসীরা কি দেখে না أن السماوات والأرض যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, আমি তাদের পৃথক করে দিলাম? তাহলে আল্লাহ বলছেন আকাশ আর পৃথিবী একসাথে ছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন এই বিগ ব্যাং সম্পর্কে বলছেন, আর কোরআন 1400 বছর আগেই সেটা সংক্ষেপে বলেছে। একথা কে বলতে পারেন? বিজ্ঞান তো সে সময় উন্নত ছিল না। কে? আমাদের স্রষ্টা। এভাবে পুরো একটা লেকচার দিয়েছি। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন, কোরআন এন্ড মডার্ন সায়েন্স আর ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। ইনশাআল্লাহ যদি আপনি খোলা মন নিয়ে দেখেন তাহলে আপনিও এটা মানবেন আল্লাহ একজন আর তিনি বিশ্বজগতের স্রষ্টা। ধন্যবাদ। ভাই একই প্রশ্ন করবেন নাকি কাউন্টার প্রশ্ন করবেন? আগের প্রশ্নটা নিয়েই স্যার, প্রথমেই বলি আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেননি। আমি ইসলামের বিরুদ্ধে বলছি না, অথবা হিন্দুইজমের কট্টর সমর্থকও না। আমার প্রশ্নটা এসেছে আপনার লেকচার থেকেই। আপনি বললেন আনন্দ ফুর্তির জন্য পশু হত্যা করা ঠিক না। এখন আমার প্রশ্ন, খাসির মাংস খেতে হয়তো ভালো লাগে, তাই ভালো লাগে বলেই পশু হত্যা করছি, এটা কি সঠিক? আমি আপনার কোনো কথার বিরুদ্ধে যাচ্ছি না, শুধু আপনার ভাই, মতামতটা জানতে চাচ্ছি, ভাই। ব্যাস। ভাই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আমার কখনোই খারাপ লাগবে না। আমি জানি আপনার কথা পরস্পর বিরোধী না হলেও কোনো সমস্যা নেই, এটা আমার কাজ, আমি একজন দায়ী, এটা আমার পেশা। আমার সমালোচনা করতে পারেন, কোরআনের সমালোচনা করতে পারেন, আমার বয়স কম, এগুলো আমি নিতে পারবো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমি কখনোই বিরক্ত হব না, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন করলেন যে আমি যখন লেকচার দিচ্ছিলাম বলেছিলাম শুধু আনন্দের জন্য আমরা পশু হত্যা করব না, খেলার জন্য। শিকার করে কোনো পশুকে হত্যা করবেন না, কোনো উদ্দেশ্য ছাড়া নয় যে শিকার করে মজা পেলেন। এখন আমরা ননভেজ শুধুমাত্র স্বাদের জন্য খাই তা নয়, খাই বেঁচে থাকার জন্য। যদি বলেন পশু পাখির মাংস খাবেন না, তাহলে তো শাকসবজিও খাবেন না, তখন খাবো কিভাবে, বাঁচবো কিভাবে, আমরা বাঁচবো কিভাবে? তাহলে একটু পরিষ্কার করি, যেটা আবশ্যিক আমি সেটার কথা বলছি না, কিন্তু ধরেন একটি পশুর মাংস সুস্বাদু, আর শুধুমাত্র আমার ভালো লাগার জন্যই পশুটাকে হত্যা করছি, হয়তো খিদে লেগেছে, এটা কি পাপ হবে? যদি খাবার জন্য হয়, স্বাদ ভালো হলে কোনো সমস্যা নেই, আপনাকে তো খেতে হবে। খাবার না খেলে বাঁচতে পারবেন না, খাবার না খেলে টিকে থাকতে পারবেন না। তাই ঈশ্বর বলেছেন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় 5 অনুচ্ছেদ নম্বর 30, কিছু প্রাণীকে সৃষ্টি করা হচ্ছে খাদক হিসেবে, আর কিছুকে আমি খাদ্য। মনুস্মৃতির ব্যাপারে জানতে চাচ্ছি না, আমি তো পড়েছি। তবে আমি এটা জানতে আগ্রহী না।
আমি জানতে চাচ্ছি আপনার মতামত কি? আমার এটা কি মতামত- সঠিক না ভুল? শুধুমাত্র খেতে সুস্বাদু বলে কোনো পশু হত্যা সঠিক কিনা? প্রাণী হত্যা করা মোটেও অপরাধ হবে না যদি করে থাকেন খাবারের জন্য। অনেক অনেক ধন্যবাদ। কেন? কারণ কোরআন অনুমতি দিয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1। মনুস্মৃতিও বলছে, আপনি হয়তো জানতে চান না কিন্তু অন্যদের জন্য বলছি, মনুস্মৃতির এই কথাটা আমি বিশ্বাস করি কিন্তু অন্য কথাগুলো বিশ্বাস করি না। তবে মনুস্মৃতির এই অনুচ্ছেদটা বিশ্বাস করি, অধ্যায় 5 অনুচ্ছেদ 30, সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণীকে বানিয়েছেন খাদক আর কিছুকে খাদ্য। তাহলে যদি খাওয়ার উপযোগী কোনো প্রাণীর মাংস খান সেটা পাপ হবে না। একইভাবে পবিত্রকরণ বলছে কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে খাবার জন্য। তবে হ্যাঁ, যদি নিষিদ্ধ কোনো প্রাণীর মাংস খান তাহলে সেটা পাপ হবে। তাহলে সেই গবাদি পশু, ভেড়া, গরু ইত্যাদি যেগুলো খাওয়ার অনুমতি আছে পবিত্র কোরআনে, সেই প্রাণীর মাংস যদি খান সেটা সুস্বাদু হলেও কোনো সমস্যা নেই। কিছু মানুষ তো সুস্বাদু ভেজিটেবল খেতে চায়, কেউ খায় বেগুন, কেউ হয়তো খায় ফুলকপি, কোনো সমস্যা নেই। যদি আপনার কথা মেনে নেই তাহলে তো কিছুই খাওয়া যাবে না। হয় আমাদের গাছপালা হত্যা করতে হবে, না তো প্রাণী হত্যা। তো খাওয়ার সময় যদি ভালো খাবার খান, খাবার নষ্ট না করেন, খাবার নষ্ট করা ঠিক না। খাবার নষ্ট করা এটা ভালো না। যদি হত্যা করেন খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, সেটা সুস্বাদু হলেও সমস্যা নেই, অনুমতি আছে। পবিত্র কোরআনে কথা বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 5, এছাড়াও সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। ঠিক আছে ভাই, আপনার প্রশ্নটা কি? আরেকটা প্রশ্ন স্যার, বর্তমানে ইসলামের প্রসার অনেক, তবে 50 বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল। ঠিক আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীক করা হলো সবচেয়ে বড় পাপ। তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে, সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যীশু খ্রিস্টকে, সে তখন মনে করে যে এটা ঈশ্বর। এখন সেও কি কোনো পাপ করছে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড়, ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে আপনার মতে, আর মানুষ হয়তো ইসলাম সম্পর্কে জানতো না। কারো কাছে ঈশ্বর ছিল শিব, কারো কাছে ব্রহ্মা। এখানে সমস্যা কোথায়? কেউ মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর, সমস্যা কোথায়? আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র। পবিত্র কোরআন বলছে এটা ঠিক না, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যীশু ঈশ্বর কিনা এই প্রসঙ্গে বলেছি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না। তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন? আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে, সেটা কি মেনে নেব? আসলে যেটা ভুল সেটা তো ভুলই। এখন ব্রহ্মা সম্পর্কে বলি, ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব হলেন ঈশ্বর, আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 3। সর্বশক্তিমান ঈশ্বরকে 33টি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে, গ্রন্থ 2 অনুচ্ছেদ 1। তার একটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক, সৃষ্টিকর্তা বা ব্রহ্মা। কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা মুকুট, আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে। অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। বিষ্ণুর ব্যাপারও এক। বিষ্ণু মানে পালনকর্তা। এই পালনকর্তা বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব বা পালনকর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান, 4টা হাত আছে, একটা হাতে চক্র, বাম হাতে শাঁখ, গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান, আমরা মুসলিমরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে। অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে ভাই যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে, এমন ব্রহ্মাকে মানে যার কোনো প্রতিমূর্তি নেই, আর তার সাথে যদি কাউকে শরীক না করে, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না। আমার লেকচার আগেও বলেছি যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় যেটা এসেছে 1400 বছর আগে। ইসলাম আছে সভ্যতার পূর্বলগ্ন থেকে, আর যীশু খ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম। যিশু বলেছেন আমার ইচ্ছা নয়, গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমার ইচ্ছা নয় পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমার ইচ্ছা নয় সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা, সে মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট বা ইসলাম ছিলেন একজন মুসলিম। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি। এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম। আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে আর কিছুই প্রচার করেননি। নূহ নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। মুসা নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। যীশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। সবাই শান্তিতে থাকুন, কথাটা আরবি করলে হবে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 107, وما أرسلناك إلا رحمة للعالمين। আমি তো তোমাকে প্রেরণ করছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে।
সেজন্য এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 110 বলা হয়েছে, প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 53, আল্লাহ বলেছেন, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين أنه الحق। তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ তাদের কাছে স্পষ্ট না হয় এটাই সত্য। পৃথিবীতে কিছু মানুষ হয়তো থাকে অনেক দূরে কোনো জায়গায়, আর তারা ইসলামের কথা শুনেনি আপনার মত অনুযায়ী। আল্লাহ বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে দিগন্ত রেখার নিদর্শন দিয়ে তাদের নিজেদের মধ্যে। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই বাণী পৌঁছে দেবেন, স্রষ্টার কাছে আত্মসমর্পণের বাণী পৌঁছে দেবেন। তাই আমরা দায়িত্ব পালন না করলেও বাণীগুলো ঠিকই পৌঁছে যাবে। তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।